বেশ কিছু সংগঠনে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পেছনে পেছনে দৌড়ায়। একটা সংগঠনে 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকানা থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন হইতে পারে সমন্বিত একটা সিদ্ধান্ত আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই, খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে, যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কিন্তু পরিচালনা করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে, যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও, আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি। এই ধরনের সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টের কর্মসূচি, দৌড় করে পৌঁছে দিতে যে আমরা হলে পৌঁছে দিয়েছি। যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি, ফার্স্ট এইড বক্স লাগবে হলের শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আমরা করেছি। আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি, ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে। সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ, এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে, ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে, এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই, অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন, যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃত্ব ফাতেমা, তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন রিয়েকশনটা আসা। কিন্তু একবার এসেছে, আরেকবার আসে না, সেটা মূল কনফিউজিং আর কি। তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি, সামনে রক্ষা করার সর্বোচ্চ সেই কমিটমেন্ট আমাদের থাকে। এর কোনো প্রভাব চাকরি নির্বাচনের উপরে পড়বে কিনা, বা নির্বাচন এই কেন্দ্রিক দ্বন্দ্বে চাকরি নির্বাচনটা পিছিয়ে বা এই টাইপের আমার বিশ্ববিদ্যালয় এ ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে, কিছু বলেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে প্রবণতা দেখেছি, যে ধরনের কার্যক্রম দেখেছি, মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা, এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা সেটা না, বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক, এই তো আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন, এক কথায় বলেন। সংজ্ঞানবিহীন কোন ঘোষণা, এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই, কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষেধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটা সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের বলেছে শুধুমাত্র আবাসিক হলে রাজনীতি নিষেধ। আপনারা খালি এটা বলেন, আমি সেটাই বলছি, রাজনীতি বলতে কি স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল
বা রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে না। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা করি না। বিশ্ববিদ্যালয় যদি ফিক্স ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিরে যেতে পারি। কালকে রাতে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে, নারী শিক্ষার্থীরা সব শিক্ষার্থী, এটার পেছনে শিবিরকে অনেকে দায়ী করছেন, আপনারা কি বলতে পারেন? এটার পেছনে নাকি আপনারা দরকার নেই। আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক ওইটা ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইরে ব্যানারে মিছিল করবো। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয়, আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি। এর আগেও করেছি। এই যে হলে আবাসিক এরিয়ায় রাজনীতি থাকে না থাকার সাথে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয়। আমি শেষ করি ভাই। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ধ্বংস চালাইছে। তার মানে কি আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্ট দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা ভুলের বহিঃপ্রকাশ তা সত্য, কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছে, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছে, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক করে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা সাধারণত বিভিন্ন বিষয়ে আমাদেরকে চাপিয়ে দিতে চান। এই ধরনের চাকরিদের খুব বেশি। বর্তমানে আপনারা বলছেন যে নির্বাচন পরিচালনা বা সংগঠন গঠন হচ্ছে 1 বছর আগে। আজকে আমাদেরকে বলেছে যে ওনারা আজকের মধ্যে বসতেছেন বা যোগাযোগ করেছেন কিনা। বর্তমানে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে যে একটা বিরোধ, একটা প্রতিক্রিয়া বা একটা ক্ষোভ বা ঘৃণা আমরা দেখতে পাচ্ছি। ধরে নেন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল, ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না। ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না, এবং ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না। এখানে হল এবং আবাসিক হলে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে শিবিরের পরবর্তী কর্মসূচি থাকবে, তারা কি এটা মেনে নেবে কিনা বা তারা এটা গ্রহণ করবে কিনা? আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি আর পর্যন্ত চালাই না। সেক্ষেত্রে আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আমার আসার কথা না। আর এদিকে যে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান, বসতে চান, বসে তারা একটা কনসেশনের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে। এটা ভালো, সবার সাথে আলাপ করে একটা কনসেশনের ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারাটা ভালো। এটা জানতে পেরেছে, কোনো শিওর না আর কি। তো এটা আমরা আগেও বলেছিলাম, সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফরম্যাটে আসা, তাহলে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো সুন্দর একটা গোছানো ফরম্যাটের মধ্যে দিয়ে স্বীকার করে। বেশ কিছু সংগঠনে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পেছনে দৌড়ায়। একটা সংগঠনের 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলা যায়, এটা হলো ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একদম এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কোরআন থাকবে। এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যখন করে সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে। কারণ হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমাদের সিস্টেম ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে একটু পৌঁছে দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি কি, যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে, সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে। শিক্ষার্থীরা যদি না চায়, কোনো হলে শিক্ষার্থী, আমরা এটা বিপরীত মত দেখেছি। কোনো হলে শিক্ষার্থীরা বলছে তারা কোনো ধরনের রাজনীতি চায় না, কিন্তু সাধারণ কর্মসূচি কোনো হলে কেউ বলছে আমরা এটাও চাই না। যদি হলে এমন হয় যে সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না, তাহলে আমরা এগ্রি করি।
আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম, কোনো জিনিস আমরা চাপাই দিই নাই। বরং যেমন ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হবে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে, স্যার আপনারা এটা ব্যবস্থা করেন, প্রশাসনের বলতেছে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা আমরা ফান্ডের ভিতরে এভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছে আপনারা এটা দেন, শিক্ষার্থীদের দরকার, প্রশাসন বলতেছে আমাদের ফান্ড নাই, কোথায় দিব বাবা। তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের তো অ্যালামনাই আছে, সাবেক অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা এটা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাছে, আর বিষয়টা এরকম ছিল। এখন যদি শিক্ষার্থীরা না চায় আমরা দিব না, অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো, এটা কোনো কোনো বিষয়। শিক্ষার্থীরা যদি ওর টাকা ফেরত দিয়ে দিবে, শিক্ষার্থীরা যদি চাই এখন লাগবে আমরা চেষ্টা করবো হেল্প করার। শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা, তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে নিতে পারি। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করি। মুরাদ ভাই, গতকাল রাতে বেশ কিছু শিক্ষার্থী ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কন্ডিশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আমার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এবং এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছনের কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যমে দেখছি না। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। মুরাদ ভাই, গতকাল রাতে বেশ কিছু শিক্ষার্থী গুপ্ত সংগঠন বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে এবং আপনাদের কাছে দাবি করেছে এর আগে কোনো কমিটি ছিল কিনা হলে সেগুলো প্রকাশ করার বিষয়ে। রাজনৈতিক পরিচয় বুঝবেন, যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবে। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসায় দিবেন, আর তার কাছে আমি রিকমেন্ডেশন দেবো। আর কিভাবে করলে এটা পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছে আমি রিকমেন্ডেশন চাই ভাই, আর কিভাবে কাজ করতে পারি কমিটি recommendation দিবেন। ছিল কিনা বা প্রকাশ করার আমার দাবি সংগঠনের জানিয়েছে। কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পুলিশ আপনি কি করবে? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কি? কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ, একদম বলেছে ছাত্র দলের কমিটি বিরুদ্ধে করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে, একজন বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম। মানে অদ্ভুত ব্যাপার, শিবির কমিটি সে দিবেন আমি দিব। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো, আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা, তার উদ্দেশ্য প্রণোদিত কথা শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে।